হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যেই মাত্র জিবরাইল আলাইহিস সালাম এই কথা বললেন, একটু পরে হানজালার লাশ সাহাবায়ে কেরামের সারির মধ্যে, কাতারের মধ্যে পাওয়া গেছে। এবার একজন সাহাবী দৌড়ায়া গেলেন, জিবরাইল যে বললেন, নবী যে বললেন তাকে গোসল দিতে হবে না, ফেরেশতারা গোসল দিয়েছে, এই কথার সত্যায়ন করার জন্য হানজালার কাছে গেলেন। হানজালার কাছে গিয়ে দেখেন হানজালার দাড়ি বেন, হানজালার চুল বেন, জান্নাতের তাজা নগদ পানি বেয়ে বেয়ে পড়তেছে। इश्क़े बाजी वह करे जो सिर के बाजी कर सके, इश्क़े बाजी वह करे जो सिर के बाजी कर सके, तन के कपड़े बेच कर महबूब को राजी कर सके, तन के कपड़े बेच कर महबूब को राजी कर सके। সাহাবায়ে কেরাম ভালোবাসার দৃষ্টান্ত পেশ করেছেন। সাহাবায়ে কেরাম নবীর প্রেমে জীবন বিলীন করে দিয়েছেন। একজন সাহাবী, একজন 20 বছরের নওজোয়ান যুবক তখন মদিনায় থাকতো। যুবকের নাম হলো আব্দুল উজ্জা। কি নাম যুবকের? যুবকের নাম হলো আব্দুল উজ্জা। উজ্জা হলো তাদের একটা প্রতিমার নাম, একটা মূর্তির নাম। এই মূর্তির নামে নাম রাখছে আব্দুল উজ্জা, উজ্জার গোলাম, উজ্জার বান্দা নাম রাখছে। এই আব্দুল উজ্জা এতিম, তার বাবা নাই, বাবা মারা গেছে। এই আব্দুল উজ্জা চাচার হাতে বড় হইতে শুরু করেছেন, চাচার হাতে লালিত পালিত হইতেছেন, চাচার হাতে বড় হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবির্ভাব হলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে এমত অবস্থায় আব্দুল উজ্জা সিদ্ধান্ত গ্রহণ করলেন, আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করব, আমি নবীর ধর্ম গ্রহণ করব, আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করব। কিন্তু কিভাবে গ্রহণ করবে? চাচাকে বলার সাহস হয় না, চাচাকে বলতে পারে না। এক সময় দেখা গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে আসছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসার পরে আব্দুল উজ্জা একদিন চাচাকে গিয়ে বলতেছেন, ও চাচা, ও চাচা, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কি বলেন? তিনি কি সত্য নবী নাকি মিথ্যা নবুয়তের দাবিদার? চাচা কয়, হে আব্দুল উজ্জা, আমি জানি মুহাম্মদ 100 সত্য। এবার আব্দুল উজ্জা বলে, তাহলে এই মুহাম্মদের ধর্ম গ্রহণ করেন না কেন? আব্দুল উজ্জার চাচা বলে, হে আব্দুল উজ্জা, বাপ দাদার জন্মে আমি চুলকানি মারতে চাই না, বাপ দাদার ধর্ম আমি ছাড়তে চাই না, এই জন্য আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করব না। আব্দুল উজ্জা বলে, হে চাচা, তাহলে আপনি শুনে রাখেন, আমি মুহাম্মদের প্রেমে আসক্ত হয়ে গেছি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। আব্দুল উজ্জা আপন চাচার সামনে কালিমা পাঠ করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল উজ্জা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার মুসলমান হয়ে যাওয়ার পরে আব্দুল উজ্জার চাচা বলে, হে ভাতিজা, তুমি যেহেতু কালিমা পড়েই নিয়েছো, সুতরাং তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও, আর তোমাকে এই বাড়িতে থাকতে দিব না। অনেক বড় সম্পদশালী চাচা, বাবারও অনেক সম্পত্তি রয়েছে, কিন্তু চাচা বলতেছে আমার বাড়ি থেকে চলে যাও, সব কিছু ছেড়ে চলে যাও। আব্দুল উজ্জা বলে, ও চাচা, শুধু বাড়ি কেন, সম্পত্তি কেন গো চাচা? নবীর প্রেমে আমার জীবনটা বিলীন করে দিতে পারি, বাড়িও ছাড়তে পারি, সব কিছু বিসর্জন দিব গো চাচা, কিন্তু আমি কালিমা গ্রহণ করেছি, আমি আমার আল্লাহ এবং তার রাসূলকে কিছুতেই ছাড়তে পারি না। আব্দুল উজ্জার চাচা বলে, বাড়ি থেকে বের হয়ে যাও। এবার আব্দুল উজ্জা বাড়ি থেকে বের হয়ে যাবে,
তার চাচা আবার ডাক দিয়ে বলতেছে, হে আব্দুল উজ্জা, তোমার পরনে যে পোশাক ভালো মানের পোশাক, দামি দামি পোশাক আছে, এই পোশাক দিয়ে যাও। পোশাক কত? এগুলো তোমার না, পোশাক দিয়ে যাও। পোশাক খুলে রেখে দিয়েছে। আব্দুল উজ্জা 20 বছরের একটা যুবক উলঙ্গ হয়ে কোন রকম লজ্জাস্থানটাকে হাত দিয়া ডাইকা মার কাছে দৌড়াইয়া গেছে। মার কাছে গিয়া বলে, হে মা, একটু কাপড় দাও গো, আমি আমার লজ্জাস্থানটাকে কোন রকম ডাকতে চাই। মা একখানি কম্বলের অংশ দিয়েছে, এক টুকরা কম্বল দিয়েছে। এক টুকরা কম্বল দিয়া লজ্জাস্থানটাকে কোন রকম ডাইকা এই সুদূর মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করেছে। এখন তো মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য ট্রেন আছে, বাস আছে, গাড়ি আছে। তখন ট্রেন, বাস, গাড়ি কোনো কিছুই ছিল না। উট ছিল, ঘোড়া ছিল, এই ছিল বাহন। কিন্তু আব্দুল উজ্জার তো এখন আর কিছুই নাই। চাচা উটও দিবে না, চাচা ঘোড়াও দিবে না, টাকাও নাই, পয়সাও নাই। শুধু আব্দুল উজ্জা কোন রকম নিজের লজ্জাস্থানটাকে দেখা কম্বলের একটা টুকরা দিয়া মক্কা থেকে বের হয়ে গেছে, যাবে মদিনায়, আল্লাহর নবীর দরবারে যাবে। সবকিছু ছেড়ে আল্লাহর নবীজির মুহাব্বতের উদ্দেশ্যে নিয়ে রওনা করেছেন। প্রায় 13 অথবা 14 দিন, 2 সপ্তাহ সময় পার করে আব্দুল উজ্জা মদিনায় গিয়ে ঢুকলেন, মদিনায় গিয়ে প্রবেশ করলেন। রাত্রি বেলা মদিনায় গিয়ে ঢুকছেন। শেষ রাত্রিতে বেলাল তখন আজান দিচ্ছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। বেলাল তখন আজান দিতেছে, কিন্তু এই মদিনার কোন সাহাবী এই আব্দুল উজ্জাকে চিনে না, জানে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসতেন, যেখানে থাকতেন, যেই রুমে থাকতেন, নবীজির মিম্বারের পাশেই নবীজির রওজায়ে আতহার বর্তমানে যেখানে অবস্থিত, এই জায়গাটায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামরা, হুজরাখানা নবীজির রুমের পাশে। দরজায় একবারে শীত, কনকনে শীতের মধ্যে কোন রকম নিজেকে সংকুচিত করে আব্দুল উজ্জা দাঁড়িয়ে আছেন। নবী বের হলে নবীর সঙ্গে কথা বলবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পরে বের হলেন। বের হয়ে দেখেন দরজার মধ্যে কে যেন দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, তুমি কে? আব্দুল উজ্জা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম আব্দুল উজ্জা গো নবী। তুমি আব্দুল উজ্জা বলতে কে? তখন আব্দুল উজ্জা বললেন, ওগো নবী, আমার বাবা অমুক, আমার চাচা হলো অমুক। ওগো নবী, আমি আপনার প্রেমে আসক্ত হয়ে কালিমা পড়েছি, এজন্য আমার চাচা আমাকে সম্পত্তি থেকে বিদায় করে দিয়েছে। আমার চাচা পরনের কাপড়টা পর্যন্ত রেখে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল উজ্জাকে বললেন, হে আব্দুল উজ্জা, নেওরে আব্দুল উজ্জা, আমি নবীজির চাদর মুবারক তোমাকে দিয়ে দিলাম। এই জন্য আব্দুল উজ্জাকে চাদর দিলেন আর বললেন, হে আব্দুল উজ্জা, তোমার নাম আজকে থেকে আব্দুল উজ্জা না, আমি নবী তোমার নাম রাখলাম আব্দুল্লাহ। কি নাম রাখছেন? আব্দুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম রাখলেন আব্দুল্লাহ, আর বলে দিলেন, চাদর দিলেন, এই জন্য তিনি হয়ে গেলেন জুল বাজাদাইন। কি হয়েছেন? জুল বাজাদাইন, এই 2 টুকরা চাদরওয়ালা। নবী 2 টুকরা চাদর দিয়েছে, এই জন্য এবার আব্দুল্লাহ 2 টুকরা চাদরওয়ালা হয়ে গেছে। আব্দুল্লাহ অল্প বয়সের সাহাবী, বাড়িঘর সবকিছু আল্লাহ নবীজির জন্য বিসর্জন দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে আসছেন। এবার আব্দুল উজ্জা, তার তো কোনো কিছু নাই। নবীজির কাছে এমন কিছু সংখ্যক সাহাবী ছিল যাদের অর্থ নাই, সম্পদ নাই, কিচ্ছু নাই, এখানে পড়ে থাকতো।
দিন ইসলাম শিখতো, কালিমা শিখতো, কুরআন শিখতো। যে সমস্ত সাহাবায়ে কেরামের কিছুই ছিল না, নবীর কাছে থাকতো, উনাদেরকে আসহাবুস সুফফা বলা হয়। আল্লাহ নবী আব্দুল উজ্জাকে, আব্দুল্লাহ যুল বাজদাইনকে বললেন, হে আব্দুল্লাহ, তুমি আসহাবে সুফফার খাতারে শামিল হয়ে যাও, আসহাবে সুফফাদের মধ্যে ভর্তি হয়ে যাও। আব্দুল্লাহ যুল বাজদাইন আসহাবে সুফফাদের মধ্যে ভর্তি হয়ে গেলেন। এখানে তাকতেছেন, এখানে তাকতে লাগলেন। এমত অবস্থায় আব্দুল উজ্জা তিনি উঁচু আওয়াজ ছিল, জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেন। জোরে জোরে কোরআন তেলাওয়াত করার কারণে সাহাবায়ে কেরামের কষ্ট হতো। একদিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ যুল বাজদাইনকে বললেন, হে আব্দুল্লাহ, তুমি আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করো। আল্লাহর নবীর কাছে অভিযোগ দিলেন, হে নবী, ও রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবী জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। আল্লাহ নবী বললেন, হে উমর, আব্দুল্লাহকে কিছু বইল না। আব্দুল্লাহ সব কিছু ত্যাগ করে নবীর মহব্বত নিয়ে এখানে আসছে। বাড়ি ঘর, অর্থ সম্পত্তি, আত্মীয় স্বজন সব কিছু ত্যাগ করেছেন। আমার আব্দুল্লাহ যুল বাজদাইন যেভাবে তেলাওয়াত করতে চা, যেভাবে ইবাদত করতে চা, এইভাবেই তাকে ইবাদত করতে দাও, তাকে তোমরা কিছু বলবে না। নবীর সাহাবায়ে কেরামরা বুঝতে পারলেন আব্দুল্লাহ যুল বাজদাইনকে নবীজি আলাদাভাবে মহব্বত করেন। এভাবে কিছুদিন যাওয়ার পরে তাবুক যুদ্ধের জন্য ঘোষণা হয়ে গেল। আল্লাহর নবীজি তাবুক যুদ্ধে যাবেন, তাবুক যুদ্ধে অংশগ্রহণ করবেন। নবীজি তার রুমাল মুবারক এইভাবে বিছিয়ে দিলেন। বিছিয়ে দিয়ে বললেন, সাহাবায়ে কেরামকে বললেন, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য টাকা পয়সা দরকার, অর্থ দরকার। যে যা পারো এই তাবুক যুদ্ধের জন্য শরীক থাকো, তাবুক যুদ্ধের জন্য চাঁদা দাও। সবাই যার যার সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী দান করেছে, অনুদান দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় দৌড়ায়া গেলেন। বাসায় গিয়া দেওয়ালে হাত বুলালেন। দেওয়ালে হাত বুলায়া দেখেন একটা সুই দেখা দাম। এই সুইটাকেও তিনি এখান থেকে নিয়া নবীর দরবারে রওনা হবেন। এবার তার মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও বাবা, আপনি কি এই সুইটাও নবীর দরবারে নিয়ে দিবেন? সুইটা কি উপকারে আসবে গো বাবা? আবু বকর সিদ্দিক বলেন, সুই কি উপকারে আসবে সেটা আমি জানি না। আল্লাহর নবী তাবুক যুদ্ধের জন্য চাঁদা চেয়েছেন, আর আমার ঘরে কোনো কিছু থাকবে এটা হতে পারে না। আমি আবু বকর প্রেমিক হয়ে আমি এটা মেনে নিতে পারি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে সব কিছু নিয়ে গেলেন। উমর তার সম্পত্তি দুই ভাগে ভাগ করে এক ভাগ নবীর কাছে নিয়ে গেলেন। এবার নবীকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাবকে জিজ্ঞাসা করলেন, হে ওমর, নবীর জন্য কি আনছো? বাসাওয়ালাদের জন্য কি রেখে আসছো? ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সম্পত্তিটাকে দুই ভাগে ভাগ করেছি। এক ভাগ বাসাওয়ালাদের জন্য রেখে আসছি, আরেক ভাগ আমি আল্লাহ এবং তার রাসূলের মহব্বত নিয়ে আসি। আবু বকরকে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, তুমি বলো আল্লাহর নবীর জন্য কি আনছো? বাসায় কি রেখে আসছো? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাসায় আল্লাহ এবং তার রাসূলের মহব্বত ছাড়া আমি আর কিছুই রেখে আসি নাই, সব আমি নবীর দরবারে নিয়ে আসি। এই অবস্থা দেখে আব্দুল্লাহ যুল বাজদাইন, আব্দুল্লাহ যুল বাজদাইন তিনি তো ধনী বাবার ছেলে। আব্দুল্লাহ যুল বাজদাইন একটা কর্নার দাঁড়ায়া কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সাহাবায়ে কেরাম সবাই দান করতেছে, ওগো নবী, আমার তো সম্পদ আছে, অর্থ আছে, কিন্তু আমার চাচা কালিমা পড়ার কারণে আমাকে কিছু দিল না। ওগো নবীজি, আমি তো আপনাকে কিছুই দিতে পারতেছি না। আব্দুল্লাহ যুল বাজদাইনকে আল্লাহর নবী বললেন, হে আব্দুল্লাহ, তোমার কিছুই লাগবে না, আমি নবীজি তোমার জন্য দোয়া করে দিব। আব্দুল্লাহ যুল বাজদাইনের জন্য নবী দোয়া করবেন। নবীজি বললেন, একটা ছিলকা নিয়ে আসো, খেজুর গাছের একটা চাল নিয়ে আসো।
খেজুর গাছের একটা চাল চিলকা নিয়ে আসার পরে আল্লাহর নবীটা হাতে নিয়ে বললেন, ওগো আল্লাহ, আমি আব্দুল্লাহ জুলবাজাদাইনের রক্তকে কাফেরদের জন্য হারাম ঘোষণা করে দিলাম। আব্দুল্লাহ জুলবাজাদাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এটা চাইনি, আমি চেয়েছি আল্লাহর রাস্তায় শহীদ হব, আমি যুদ্ধ করব, যুদ্ধ করে বেঈমানদের হাতে নিহত আমি শহীদ হব। আল্লাহর নবী বললেন, না রে আব্দুল্লাহ, তুমি যদি গড়েও মারা যাও, তুমি যদি অসুস্থ হয়েও মারা যাও, তাহলেও আল্লাহ পাক তোমাকে শাহাদাতের মর্যাদা দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার পরে এবার তাবুক যুদ্ধের জন্য সাহাবায়ে কেরাম সবাই রওনা হয়েছেন। আল্লাহর নবীজি রওনা করেছেন, সাহাবায়ে কেরামের সাথে আব্দুল্লাহ জুল বাজাদাইন তিনিও গিয়েছেন। আব্দুল্লাহ জুল বাজাদাইন তাবুক যুদ্ধে যাওয়ার পরে ভীষণ জ্বরে আক্রান্ত হয়ে গেছেন, তীব্র জ্বরে আক্রান্ত হয়ে গেছেন। জ্বরে আক্রান্ত হয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করার সুযোগ হয়নি। আব্দুল্লাহ জুল বাজাদাইন ইন্তেকাল করেছেন, দুনিয়া ছেড়ে চলে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী, আপনার আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, আব্দুল্লাহ জুল বাজাদাইন মারা গেছেন। আল্লাহর নবীজি আসলেন। নবীজি এসে সাহাবায়ে কেরামকে বললেন, গোসল করাও। সাহাবায়ে কেরাম গোসল দিলেন। আবু বকর, ওমর আব্দুল্লাহ জুল বাজাদাইনের লাশটাকে মাটির সামনে রাখলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর জানাজার নামাজ পড়লেন। আব্দুল্লাহর জানাজার নামাজ, রাত্রি বেলায় ঘটনা, আব্দুল্লাহর জানাজার নামাজ পড়ার পরে আল্লাহর নবীজি নিজে কবরে নামছেন। সুবহানাল্লাহ বলবেন। নবীজি সবার কবরে নামেন নাই, সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে নেমেছেন। আর এই আব্দুল্লাহর কবরে আল্লাহর নবী নামলেন। আব্দুল্লাহর কবরে নবী নেমেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুপি বাতি ধরে রাখছেন, আর উপর থেকে আবু বকর, ওমর নবীর হাতে আব্দুল্লাহর লাশটা উঠায়া দিছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর লাশটাকে কবরের মধ্যে রাখলেন। কবরের মধ্যে রাখার পরে এবার নবী কয়, ও আল্লাহ, আমি এই আব্দুল্লাহ জুল বাজাদাইনের উপরে এই সন্ধ্যা পর্যন্ত গো নবী, এই সন্ধ্যা পর্যন্ত গো আল্লাহ, অর্থাৎ এখন পর্যন্ত আমি সন্তুষ্ট ছিলাম, আমি খুশি ছিলাম, আপনিও খুশি হয়ে যান। নবী যেই মাত্র এই কথা বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, চিল্লা মেরে বলতেছেন, হে আব্দুল্লাহ, তোর ভাগ্য কতই না ভালো, নবী তোর কবরে নেমেছে, নবী আল্লাহর কাছে তোর সন্তুষ্টির জন্য দোয়া করতেছে। হে আব্দুল্লাহ, এই জায়গায় যদি আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের লাশটা হইতো, তাহলে আমি কতই না ভাগ্যবান হইতাম। इश्क़ बाज़ी वह करे जूसर के बाज़ी कर सके, इश्क़ बाज़ी वह करे जूसर के बाज़ी कर सके, तन के कपड़े बेच कर महबूब को राज़ी कर सके, तन के कपड़े बेच कर महबूब को राज़ी कर सके। साहबाए केराम रिदवानुल्लाहि अलैहिम अजमाइन নবীর ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম এমন ভালোবাসতেন, পৃথিবীর কেউ কিয়ামত পর্যন্ত নবীকে এত ভালোবাসতে পারবে না। কিন্তু নবী উম্মতকে ভালোবাসেন। কষ্ট হইতেছে আপনাদের? আর কয় মিনিট চলবে? নবী কতটুকু ভালোবাসেন আর একটু বলে শেষ করে দেখি। নবী উম্মতকে ভালোবাসেন, সাহাবায়ে কেরাম নবীকে ভালোবাসতেন। আল্লাহর নবী উম্মতকে কতটা ভালোবাসেন, হাসরের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য অস্থির হয়ে পড়বেন। উম্মতের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে যাবেন। কেমন পেরেশান হবেন? লম্বা একটা হাদিস চাটকাট করে ছোট্ট করে আপনাদের সামনে বলতেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে মানুষ যখন দাঁড়িয়ে থাকবে, মৌলিকভাবে দুইটা বিপদ হবে। একটা হলো উপরের দিক থেকে সূর্যের গরমি থাকবে, যদিও
সূর্যটা কিয়ামতের সিংহা প্রথমবার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে সূর্য ভেঙে যাবে, সূর্য তছনছ হয়ে যাবে। ইদা শামসু কুবিরাত, সূর্য একবারে বাজ করে ফেলা হবে, আলোকহীন হয়ে যাবে, সূর্যের কোনো আলো থাকবে না। কিন্তু যেই আল্লাহ দুনিয়াতে সূর্য দিয়েছে সেই আল্লাহ আবার হাসরের ময়দানে শাস্তি দেওয়ার জন্য সূর্য বানাইতে পারেন কিনা? জোরে বলেন পারেন কিনা? আল্লাহ আবার সূর্য বানাইবে। সূর্য বানানোর পরে সূর্যটা মুসলিম শরীফের বর্ণনায় আসছে একবারে খুব নিকটে থাকবে, কোন বর্ণনায় আসছে অর্ধ হাত উপরে থাকবে, কোন বর্ণনায় আসছে 1 মাইল উপরে থাকবে। অর্ধ হাত আর 1 মাইল যে কোনো ভাবেই হোক, বুঝানোর মাকসাদ হলো সূর্যের গরমি প্রত্যেকটা মানুষের গায়ে লাগে। আল্লাহু আকবার। সূর্যের গরমি একদিক থেকে, আরেক দিক থেকে হলো নিচের দিক থেকে জাহান্নামের আগুনের গরমি প্রত্যেকটা মানুষের গায়ে লাগে। জাহান্নামকে আল্লাহ সৃষ্টি করে রেখেছে। এই দুই অবস্থায়, দুই শাস্তির মাঝখানে হাসরের ময়দানে মানুষ দাঁড়ায় থাকবে। কয়দিন দাঁড়াবে, কতদিন পর্যন্ত দাঁড়ায় থাকবে? এক আয়াতে আল্লাহ বলতেছে মিকদারুহু 50 আলফ সানাম ফাসবির সাবরান জামিলা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ওরে বান্দা, হাসরের ময়দানে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। তার পরিমাণ হবে 50,000 বছর। 50,000 বছর কোন গণনা অনুযায়ী হবে? আমরা তো দিন গণি 24 ঘন্টায় একদিন হয়, 30 দিনে 1 মাস হয়। এই আয়াতের ব্যাখ্যায় আসছে না 24 ঘন্টায় একদিন হবে না। যেদিন নাকি এই দুনিয়ার 80 সেকেন্ডের 1 সেকেন্ড হবে, যেদিন এই দুনিয়ার 80 মিনিটের 1 মিনিট হবে, যেদিন এই দুনিয়ার 80 ঘন্টার 1 ঘন্টা হবে, যেদিন এই দুনিয়ার 80 দিনে 1 দিন হবে, যেদিন এই দুনিয়ার 80 মাসে 1 মাস হবে, সেই গণনা অনুযায়ী, সেই হিসাব অনুযায়ী হাসরের ময়দানে মানুষ 50,000 বছর দাঁড়িয়ে থাকবে। এই 50,000 বছর যে দাঁড়িয়ে থাকবে, উম্মতের মধ্যে কিছু উম্মত তো নেক আমল করনেওয়ালা আছে, কিছু উম্মত ভালো আছে, যার যার জন্য পাপিষ্ঠদের জন্য কারো জন্য 50,000 বছর হবে। আল্লাহর নবী বলেন, হে উম্মত, নিরাশ হয় না, নিরাশ হইস না রে উম্মত। যে ব্যক্তি মুমিন হবে, আল্লাহর নবী বলেন, ইয়াকুনু আলাল মুমিনি কামিকদারি মা বাইনা সালাতিজ যুহরি ওয়াল আসর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের জন্য যোহরের নামাজের পরে খাওয়া দাওয়া করে আমরা একটু বিশ্রাম নেই, বিশ্রাম নেওয়ার পরেই আবার আসরের আজান হয়ে যায়। আল্লাহর নবী বলেন, হে উম্মত, হাসরের ময়দানে একজন মুমিনের জন্য এই যোহর আসরের মাঝামাঝি সময়ে হাসরের ময়দানের পুরা সময়টা শেষ হয়ে যাবে। যেই যেইভাবে থাকুক না কেন, কারো জন্য হাসরের ময়দান 1 মাস হবে, কারো জন্য 2 ঘন্টা, কারো জন্য 2 মাস, কারো জন্য 2 দিন, কারো জন্য 3 দিন, কারো জন্য 2 মাস, কারো জন্য 50,000 বছর হবে। সবার গণনা অনুযায়ী যখন হাসরের ময়দানের সময় শেষ হবে, এবার সবাই বলা বলি শুরু করবে, আমরা যেই অবস্থায় আছি এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া দরকার, মুক্তি পাওয়া দরকার। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ জানাই, তিনি যেন বিচার প্রক্রিয়াটা শুরু করে দেন। বিচার প্রক্রিয়া শুরু করার জন্য আল্লাহর কাছে কে যাবে, কে গিয়ে বলবে? এবার সমস্ত উম্মতেরা ঐক্যবদ্ধ হবে, সমস্ত বনি আদম ঐক্যবদ্ধ হবে। সমস্ত বনি আদমের ভিতরে ফেরাউন থাকবে, সমস্ত বনি আদমের ভিতরে নমরুদ থাকবে, সমস্ত বনি আদমের ভিতরে চতর বাজার এবং এই এরিয়ার যত মুসল্লি আমরা আছি আমরাও থাকবো। সকলে ঐক্যবদ্ধ হয়ে হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, হে আদম পয়গম্বর, আল্লাহ পাক আপনাকে নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক আপনাকে নিজের কুদরতি হাতে সৃষ্টি করে জান্নাতে বসবাসের জন্য দিয়েছেন। আপনি আজকে আল্লাহর কাছে যান, আল্লাহর কাছে গিয়ে বলেন,
আল্লাহ যেন বিচার প্রক্রিয়াটা শুরু করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকে বিচার কার্য শুরু করেন। আদম আলাইহিস সালাম আমাদেরকে বলবে, বনি আদমকে বলবে, হে বনি আদম, আমার পক্ষে আজকে এটা সম্ভব না, কারণ আল্লাহ আজকে এত রাগান্বিত, আল্লাহ আজকে এত ক্রোধান্বিত, এর আগে আল্লাহ কখনো এত রাগান্বিত আর হননি। সুতরাং আমি আল্লাহর কাছে যাইতে পারবো না, তবে আমার পরবর্তী একজন নবী নূহ আলাইহিস সালামের কাছে তোমরা চলে যাও। সকলে নূহ আলাইহিস সালামের কাছে আসবে। নূহ আলাইহিস সালাম একই কথা বলবে, আল্লাহ আজকে খুব রাগান্বিত, আল্লাহর কাছে আজকে যাওয়া যাবে না, আল্লাহর সাথে কথা বলা যাবে না, তবে আমার পরবর্তী একজন নবী ইব্রাহিম খলিলুল্লাহর কাছে তোমরা চলে যাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকল বনি আদম দৌড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আল্লাহুম্মা নাফসি আল্লাহুম্মা নাফসি আল্লাহুম্মা নাফসি, আমাকে রক্ষা করেন আল্লাহ, আমাকে রক্ষা করেন। বনি আদমকে বলবে, না বনি আদম, আমি আল্লাহর কাছে যাইতেও পারবো না, কিছু বলতেও পারবো না, তবে আমার পরবর্তী একজন নবী হযরতে মূসা কালিমুল্লাহর কাছে যাও। সকলে ঐক্যবদ্ধ হয়ে সকলে মূসা কালিমুল্লাহর কাছে আসবে। মূসা আলাইহিস সালাম একই উত্তর দিবে, একই জবাব দিবে, আমি আল্লাহর কাছে আজকে কোনো কথা বলতে পারবো না, কোনো শব্দ বলতে পারবো না, যাইতেও পারবো না, তবে মূসা কালিমুল্লাহ বলবে, হে বনি আদম, আমার পরবর্তী একজন নবী ঈসা রূহুল্লাহর কাছে চলে যাও, ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও। সকল বনি আদম মিলে ঈসা আলাইহিস সালামের কাছে আসবে। ঈসা আলাইহিস সালামের কাছে আসার পরে ঈসা আলাইহিস সালাম এবার বলবে, না আমি আল্লাহর কাছে যাইতে পারবো না, আমি সুপারিশ করতে পারবো না, আল্লাহর সঙ্গে আমি আজকে কথাও বলতে পারবো না, তবে বনি আদমকে বলবে, হে বনি আদম, তোমরা হাসরের ময়দানে দৌড়াদৌড়ি আর ছুটাছুটি করে লাভ নাই, এখানে সেখানে যাওয়ার দরকার নাই, আমি একটা শেষ ঠিকানা তোমাদেরকে বলে দেই, তোমরা সেই শেষ ঠিকানায় চলে যাও। শেষ ঠিকানা হলো নবী রাহমাত, নবীউত তাওবা, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। সকল বনি আদম নবীর কাছে আসবে। আজকে যেই মুসলমানের সন্তান নবীকে গালি দেয়, যেই মুসলমানের সন্তান নবীকে নিয়ে ব্যঙ্গ করে, যেই মুসলমানের সন্তান মুসলমানের বাচ্চা হয়েও আল্লাহর নবীকে মানে না, নবীকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, সেও হাসরের ময়দানে যাবে, নাস্তিক হাসরের ময়দানে যাবে। নবীর বিরুদ্ধে যারা লেখালেখি করে তারাও হাসরের ময়দানে নবীর কাছে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে আপনি শাফাআত করেন, আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন বিচার প্রক্রিয়া শুরু করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি আদমকে বলবে, হে বনি আদম, আমি আল্লাহর কাছে আজকে শাফাআত করব। আল্লাহর নবী বলেন, আনা শাফিউন ওয়া আনা মুশাফফাউন, নবী বলেন আমি আল্লাহর কাছে শাফাআত করব, আল্লাহ আমার শাফাআত কবুল করবেন। নবী শাফাআত করার জন্য আরশে আজিমের নিচে একটা জায়গা আছে, ওই জায়গাটাকে কুরআনুল কারীমে মাকামে মাহমুদ বলা হয়েছে। আল্লাহ কুরআনুল কারীমে বলেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, হে নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদ দান করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদ নামক স্থানে যাবেন, সেখানে গিয়ে সিজদায় পড়ে কাঁদবেন। হে নওজোয়ান ভাইরা, দিলের কানটা লাগা শুনেন, কোন নবী সেদিন শাফাআত করবে না, কোন মানুষ সেদিন শাফাআত করবে না। আল্লাহ নবী মাকামে মাহমুদ নামক স্থানে গিয়া সিজদায় পড়ে আল্লাহ পাকের প্রশংসা করবেন।
নবী আল্লাহ পাকের প্রশংসা কোন বাক্য দিয়ে করবেন, কোন শব্দ দিয়ে করবেন? নবী বলেন এই শব্দ এখন আমার অন্তরে নাই, কিন্তু রে উম্মত হাসরের ময়দানে আল্লাহ পাক আমার অন্তরে ঢেলে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন শব্দ দিবেন, নবীজি আল্লাহ পাকের প্রশংসা করবেন। আল্লাহ পাকের প্রশংসা করার পরে আল্লাহ পাক নবীকে বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ কুল তুসমা ইসফাতু শাফা। নবীকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কানবেন না গো নবী। আপনি দুনিয়াতে কানছেন, তায়েফের ময়দানে কানছেন, মক্কায় কানছেন, মদিনায় গিয়েও কানছেন, কোরআনের জন্য বহু কানছেন। ইয়া রাসূলুল্লাহ, মাথা উঠান, আপনার যা কিছু বলার আছে আপনি বলেন। আমি আল্লাহ আপনাকে ওয়াদা দিলাম, আপনি যা চাইবেন আমি আল্লাহ সব মঞ্জুর করে নিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে আল্লাহ, বিচার প্রক্রিয়া শুরু করে দেন। আল্লাহ নবীর শাফাআতকে মঞ্জুর করে বিচার প্রক্রিয়া শুরু করবেন। বিচার প্রক্রিয়া শেষ হবে, কিন্তু নবী সন্তুষ্ট হবে না, নবী খুশি হবে না। নবী আবার দেখেন, বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পরে নবী আবার ওই স্থানে যাবেন, কিন্তু যখন বিচার প্রক্রিয়া চলবে তখন নবী তিনটা স্থানে থাকবেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে আপনাকে কোথায় পাবো? আল্লাহর নবী বললেন, হে আয়েশা, তিনটা জায়গার যে কোনো একটা জায়গায় পাবে। এক নাম্বার হলো আমি নবীকে হাউজে কাউসারের কাছে পাবে। নবী হাউজে কাউসারের কাছে থাকবে, এই জন্য যে উম্মতকে পানি পান করাবে। দুই নাম্বার হলো, হে আয়েশা, আমাকে মিজানের পাল্লার কাছে পাবে, যেখানে আমলনামা ওজন দেওয়া হবে, আমাকে সেখানে পাবে। তিন নাম্বার হলো গো আয়েশা, ফুলসিরাতের পুলের নিকটে আমাকে পাবে। এই তিন স্থানে বিচার প্রক্রিয়া চলাকালীন সময়ে নবী এই তিন স্থানে দৌড়াদৌড়ি করবেন, এই তিন স্থানে থাকবেন। কিন্তু যখন বিচার প্রক্রিয়া শেষ হয়ে গেছে আবার নবী মাকামে মাহমুদে যাবেন। আবার মাকামে মাহমুদে গিয়া আল্লাহ পাকের প্রশংসা করবেন। আল্লাহ পাক আবার নবীকে বলবেন, ও নবী, মাথাটা উঠান। কেন কান্দেন? কি জন্য কান্দেন একটু বলেন। নবী বলবে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, হে আল্লাহ, আমার বহু উম্মত জাহান্নামে চলে গেছে। আল্লাহ বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পরে জাহান্নামে চলে গেছে, এদের নাজাত চাই, এদের মুক্তি চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলবেন, ফানতালিক ফাখরিজ মান কানা ফি কলবিহি মিসকালা শাঈরাতিন মিনাল ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাথাটা উঠান আর কানবেন না গো নবী। যান জাহান্নামের কর্নারে যান, জাহান্নামে গিয়া দেখেন আপনার যেই উম্মতের অন্তরে জবের দানা পরিমাণ, চুলা বুট আছে না, চুলা বুট চিনেন না, সানা বুট, এই চালা চুলা বুট পরিমাণ জবের দানা পরিমাণ ঈমান যার অন্তরে আছে, আমি আল্লাহ অনুমতি দিলাম তাকে জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতের ভিতরে নিয়ে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবের দানা পরিমাণ ঈমান ওয়ালা উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করে আবার সেই মাকামে মাহমুদ নামক স্থানে যাবে। মাকামে মাহমুদ নামক স্থানে গিয়ে আবার বলবে, আবার কানবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলবেন, ইয়া হাবিব, আপনি কি সন্তুষ্ট হন নাই? আল্লাহর নবী বলবেন, না, আমার উম্মত তো জাহান্নামে রয়ে গেছে। আল্লাহ পাক বললেন, ফানতালিক ফাখরিজ মান কানা ফি কলবিহি মিসকালা দাররাতিন মিনাল ঈমান। ওগো নবী, যান জাহান্নামের ভিতরে যান যার অন্তরে অনু পরিমাণ ঈমান আছে। হে দোস্ত বুজুর্গ, গ্রামের মানুষ অনুবোঝা সহজ। শীতের মৌসুমে দেখবেন দরজা দিয়ে, জানালার ছিদ্র দিয়ে সকাল বেলা যখন সূর্যটা ডুবে, সূর্যের আলো যখন ঢুকে, তখন দেখবেন ছোট্ট ছোট্ট বালির কণা দেখা যায়। দেখা যায় কিনা? এই ছোট্ট ছোট্ট বালির কণাটা হলো অনু। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী, যান
যান জাহান্নামের ভিতরে যান। যার দিলের ভিতরে অনুপরিমাণ ঈমান আছে তাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের ভিতরে নিয়ে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যাররা পরিমাণ ঈমান ওয়ালা উম্মতকে যখন জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিবেন, এরপরও নবী সন্তুষ্ট না, এরপরও নবী খুশি না। আবার মাকামে মাহমুদ নামক স্থানে যাবেন। মাকামে মাহমুদ নামক স্থানে গিয়ে আবার কাঁদবেন, সেজদায় পড়ে থাকবেন। আল্লাহ আবার বলবেন, ওগো নবী কেন কাঁদেন, কি জন্য কাঁদেন? নবীজি বলবেন, হে আল্লাহ, আমার আরো উম্মত জাহান্নামের ভিতরে রয়ে গেছে। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলবেন, ফানতালিক ফাআখরিজ মান কানা ফি কলবিহি মিসকালা আদনা দাররাতিন। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার অন্তরে এই জাররাটাকে অনুটাকে 3 ভাগে ভাগ করলে যতটুকু হয় এই পরিমাণ ঈমান আপনার যেই উম্মতের দিলের ভিতরে আছে, আপনি জাহান্নাম থেকে মুক্ত করে তাকে জান্নাতের ভিতরে নিয়ে যান। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মাদবুদ ফখরুল আউয়ালিন। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মাদবুদ ফখরুল আউয়ালিন। আখিরা মদ নাফুল কো মিরাজউ আম্বিয়াউ আউলিয়া মুহতাজউ। আখিরা মদ নাফুল কো মিরাজউ আম্বিয়াউ আউলিয়া মুহতাজউ। আম্বিয়াউ আউলিয়া মুহতাজউ। সদ হাজারা রহমতে জা আফরিন, সদ হাজারা রহমতে জা আফরিন। বরওয়ায়ে উপর আলে পাকে তাহিরিন, বরওয়ায়ে উপর আলে পাকে তাহিরিন। সাইয়্যিদুল কাউনাইন দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন আমাকে ভালোবাসেন, আপনাকে ভালোবাসেন। হে গাজীপুরের মুসলমান, কোন ভাষায় বুঝাই, কেমনে বুঝাই? নবী দুনিয়ায় তাইকাও কাঁদছেন, এখনো মদিনায় শুয়া কাঁদেন। হাসরের ময়দানেও নবী মাকামে মাহমুদ নামক স্থানে গিয়া কাঁদবেন, আল্লাহ আমার উম্মতকে মাফ করেন, আমার উম্মতকে মাফ করেন। সমস্ত নবীগণ বলবে, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কিন্তু নবী বলবেন, আল্লাহ আমার উম্মতকে বাঁচান, উম্মতকে বাঁচান। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, হাতে ধরি পায়ে ধরি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী জিন্দেগি যাপন করি। আল্লাহর হুকুম অনুযায়ী নবীর তরিকা অনুযায়ী জিন্দেগি যাপন করলে হাসরের ময়দানে আল্লাহর নবীজির শাফাআত পাওয়া যাবে। এজন্য নবীর ভালোবাসতে হলে নবীর ভালোবাসার মুখে স্লোগান দেওয়াটা, মুখে বলাটা ফরজ। মাসালা শুনেন একটা, যেমন কেউ কাউকে বলল আমি আপনাকে ভালোবাসি, বুখারী শরীফের হাদিসে আসছে। যেমন হুজুরকে আমি বললাম যে হুজুর আমি আপনাকে ভালোবাসি, এটা মুখ দিয়ে হুজুরকে বলা, ভালোবাসলে এটা বলা হলো সুন্নাত। কিন্তু আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, এই কথা বলা সকল উম্মতের জন্য ফরজ, সবার জন্য কি ফরজ। এই জন্য মদিনায় গেলে কখনো যদি এই সৌভাগ্য হয়, মদিনায় মসজিদে নববীতে গেলে নবীকে সালাম দিলে সালামের পাশাপাশি এই কথা বলবেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি। আল্লাহকে মাঝে মধ্যে বলেন, হে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি। আল্লাহকে বলেন, হে আল্লাহ আমি আপনার নবীকে ভালোবাসি। এই ভালোবাসাটা মুখ দিয়ে প্রকাশ করা ফরজ, কার্যে পরিণত করাও ফরজ। এই জন্য মদিনাওয়ালা শুয়ে আছেন, মদিনাওয়ালার প্রেম ছাড়া, মদিনাওয়ালার আশিক ছাড়া, মদিনাওয়ালার ইশক ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারবে না, কেউ জান্নাতে যেতে পারবে না। দুনিয়ার জিন্দেগিতেও সফল হওয়া যাবে না, আখিরাতের জিন্দেগিতেও সফল হওয়া যাবে না। এজন্য দোস্ত বুজুর্গ, এজন্য যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, হাতে ধরি পায়ে ধরি সকাল থেকে নিয়ে ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত, ঘুমানো পর্যন্ত নবীর সুন্নত অনুযায়ী জিন্দেগি যাপন করব। আবার ঘুমানো থেকে নিয়ে সজাগ হওয়া পর্যন্ত নবীর সুন্নত অনুযায়ী ঘুমাবো, ওযু করে ঘুমাবো, সূরা ইখলাস ফালাক নাস তেলাওয়াত করে ঘুমাবো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে ঘুমাবো। ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর পাঠ করব। আমি যে এই রাত্রি বেলা 7 ঘন্টা 6 ঘন্টা ঘুমাইলাম, পুরাটা ঘুম নবীর সুন্নত অনুযায়ী হয়ে যাবে। এজন্য আমরা সবাই রাজি আছি না নবীর সুন্নত অনুযায়ী চলবো? রাজি আছি সবাই ইনশাআল্লাহ?
নবীর সুন্নত অনুযায়ী চলতে গেলে, নবীর বিধিবিধান অনুযায়ী দুনিয়াতে চলতে গেলে মসজিদ দরকার। মসজিদ ছাড়া কি ইবাদত করা যাবে? জোরে বলেন, ইবাদত করা যাবে?